স্বামী আর স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ শয়তানের চেষ্টা যেদিন স্বামী আর স্ত্রীর বন্ধন অর্থাৎ বিবাহের অনুষ্ঠান যেদিন তৈরি হয়, স্বামী আর স্ত্রীর বন্ধন যেদিন তৈরি হবে, সবচেয়ে বেশি বেপর্দা, সবচেয়ে বেশি বেহায়াপনা ওই অনুষ্ঠানের মধ্যে ইবলিস চালু করাইয়া প্রথম দিনেই স্বামী স্ত্রীর এই বন্ধনের পবিত্রতা নষ্ট করে দেয়। ওই যে টার্গেট, এটা শয়তানের টার্গেট তো এটাই ছিল, তাদেরকে বেইজ্জতি করে দিবে, তাদের পোশাক খুলে দিবে। এই জন্য আমার দেশে বর্তমানে প্রতিটা বিবাহের অনুষ্ঠান মানে হলো বেহায়াপনার এক একটা উৎসব। গায়ে হলুদের অনুষ্ঠানের নামে বেহায়াপনা না সুন্নত আমল? কথা বলেন না কেন? পুরুষ নারী একত্রে একই প্যান্ডেলের মধ্যে খাওয়ার নামে এটা বেহায়াপনা না সুন্নত আমল? পুরা অনুষ্ঠান ভিডিও করতেছে, এটা আপনার বেহায়াপনা নাকি সুন্নত? ছেলেরা গিয়া গিয়া মেয়েটার ছবি তুলতেছে, মেয়েরা আইসা আইসা জামার ছবি তুলতেছে, এটা গুনাহ না? এটা নাফরমানি কিনা বলেন? ইবলিস সেদিনই বলছিল, তোমরা দুইজন স্বামী স্ত্রী, তোমাদের ইজ্জতের পোশাক আমি খুলে ফেলবো, আমি তোমাদেরকে বিবস্ত্র করে ফেলবো। আজ আমাদের মাদেরকে, আজ আমাদের বিবিদেরকে বিবস্ত্র করে দিছে শয়তান, বিবস্ত্র করে দিছে। আজ আমাদের যুবতী স্ত্রীদের, আজ আমাদের জওয়ান মা বোনদের জিন্দেগির প্রথম সাধনা, একমাত্র সাধনা, কিছু পাউডার স্নো আর কিছু গহনা অলংকার, এই দুই জিনিসের উপরে পুরাটা জিন্দেগি। আর মাকসাদ এটাই, এগুলো গায়ে দিয়া যত পারে রাস্তার পর পুরুষদেরকে দেখাবে, এটাই তার জিন্দেগির মেইন সাধনা। কথা বলেন না? এটাই তার জীবনের মেইন টার্গেট। যত পুরুষ দেখবে, যত যুবক দেখবে, যত রাস্তার বখাটে দেখবে, খারাইয়া মুতে, হ্যাঁ চলাফেরার হদিস নাই, যত বেশি এরকম বখাটেরা দেখবে, তত বেশি ওই নারীর কাছে তৃপ্তি লাগবে, শান্তি লাগবে। এটাই হলো বেপর্দা নারীর মূল মাকসাদ। আসল কথা হলো, মূল বিষয় শয়তানের সিদ্ধান্তই ছিল এটা, আমি মুসলমানের এই পবিত্র বন্ধন, তাদের ঘরের এই পবিত্র সম্পর্ক নষ্ট করে তাদেরকে আমি বিবস্ত্র করে দেব, বেহায়া করে দেব, বেপর্দা করে দেব। নাউজুবিল্লাহ। এতে ক্ষতি কি হবে? ক্ষতি হলো এটা শয়তান জানে, যখনই নারী বেহায়া হবে, যখনই নারী বেপর্দা হবে, তার গর্ভের সন্তানও তখন অবশ্যই নাফরমান ছাড়া আর কিছু হবে না। কারণ গোবর থেকে দুর্গন্ধ ছড়ায়, গোলাপ ফুল থেকে সুঘ্রাণ ছড়ায়। যে নারী বেপর্দা সে গোবরের মতো, যে নারী পর্দানশীল সে গোলাপের মতো।